2025 সালের 3 সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজটি ছিল চীন ইতিহাসের অন্যতম বৃহত্তম ও অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণে 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহা কুচকাওয়াজে চীন তাদের সামরিক শক্তি নতুন মাত্রায় তুলে ধরেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে চীনের কৌশলগত অবস্থান ও সম্পর্কের প্রতিফলন। এই কুচকাওয়াজে চীন তাদের আধুনিক সামরিক প্রযুক্তি বিভিন্ন দিক থেকে তুলে ধরছে। প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয় DF-5C আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 20 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এছাড়া DF-61 ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়, যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর আধিপত্যের পাল্টা ভারসাম্য তৈরি করতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ভেদ করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। চীন তাদের পূর্ণ পারমাণবিক টায়ার বা ত্রিমুখী অস্ত্রশক্তি প্রদর্শন করেছে, যা স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে। এর মধ্যে ছিল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যার পাল্লা 20 কিলোমিটার, আর দীর্ঘ পাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। এই ক্ষেপণাস্ত্রগুলো চীনের অস্ত্রাগারের নতুন সংযোজন হিসেবে অন্তর্ভুক্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদর্শনীতে মানুষবিহীন ড্রোন ও সাবমেরিন উপস্থিতি চীনের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ। বিশেষজ্ঞদের মতে এই ড্রোনগুলো শক্ত বিমান পর্যবেক্ষণ ও আক্রমণ করতে সক্ষম, যা চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরশীলতার ইঙ্গিত দেয়। চীন সামরিক বিশ্লেষকদের মতে এইসব প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রদর্শনী শুধু চীনের সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে চীনের নতুন কৌশল অবস্থান ও ক্ষমতার প্রতিফলন। বিশেষজ্ঞরা মনে করেন চীন তার সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এই প্রদর্শনী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চীনের শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার একটি স্পষ্ট বার্তা প্রদান করছে। চীনের সামরিক প্রদর্শনী কেবল অস্ত্রের প্রদর্শন নয়, এটি আন্তর্জাতিক মঞ্চকে চীনের শক্তি, প্রযুক্তিগত উৎকর্ষতা ও কৌশলগত প্রভাবের প্রতিফলন। বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য রক্ষা এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রতি চীনের শক্তিশালী অবস্থান দেখাতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ অপরিসীম। এটি প্রমাণ করে যে চীন কেবল অর্থনৈতিকভাবে নয়, সামরিক ও কৌশলগতভাবে বিশ্ব মঞ্চকে একটি প্রধান শক্তি হিসেবে নিজের অবস্থান আরও বৃদ্ধি করছে।